আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দক্ষিণ এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন সড়ক পূর্বাচল এক্সপ্রেসওয়ে অথবা ৩০০ ফিট সড়কের মুখে এতদিন আমরা দেখতে পেয়েছিলাম প্রতিবন্ধকতা, যা নির্মাণ সামগ্রী রাখা ছিল, সেটির কারণে কিন্তু এই সড়কের মূল সৌন্দর্য কিন্তু একেবারে হারাতে বসেছিল। অর্থাৎ যারা এই সড়কের সামনে দিয়ে যাচ্ছিলেন বা যাতায়াত করেছেন তারা কিন্তু এই সড়কের সৌন্দর্য দেখতে পেতেন না, যার ফলে এখন আমরা দেখতে পাচ্ছি নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলা হয়েছে। এখানে কিন্তু অনেক জায়গা জুড়ে টিনের বেষ্টনী ছিল, নিরাপত্তা বেষ্টনী দিয়ে এখানে নির্মাণ সামগ্রী রাখা ছিল। দেখতে এতটাই খারাপ লাগছিল, মনে হয় বস্তির মতো লাগছিল। তবে এটি সরিয়ে ফেলে সর্বশেষে এখানে দেখতে পাচ্ছি কিছু কাজ করা হচ্ছে। কি কাজ করা হচ্ছে আমি একটু পরে আপনাদের বলবো। আমরা দেখতে পাচ্ছি এই সড়কটুকু যে দৃষ্টিনন্দন করা হয়েছে পুরো সড়কটুকু, অর্থাৎ এখান থেকে যে কাঞ্চন সেতু পর্যন্ত 12.5 কিলোমিটার পথ। আর এই 12.5 কিলোমিটার পথ নির্মাণ করতে অনেকটাই ব্যয় করতে হয়েছে, অর্থাৎ প্রায় 14,000 কোটি টাকা ব্যয় হয়েছে। এই সবচেয়ে ব্যয়বহুল এই সড়কে এতটাই সুন্দর দৃষ্টিনন্দন, যেটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ এবং সর্বপ্রথম সড়কটুকু নির্মাণ করা হয়েছে, যার ফলে এখানে এই নির্মাণ সামগ্রী সরানোর ফলে কিন্তু এই সড়কের সৌন্দর্য কিন্তু আরও বাড়ছে। অর্থাৎ আমরা যদি একটু আপনাদের ব্যাখ্যা দিই, আপনারা জেনে থাকবেন যখন আমরা একটি ভবন তৈরি করি বা বাড়ি তৈরি করি, বাড়ির সামনের অংশ নিশ্চয়ই আমরা সুন্দর করার চেষ্টা করি, যাতে অন্যরা দেখে যেন বলতে পারে যে বাড়িটা অনেক সুন্দর। যারা পথচারীরা থাকেন তারা কিন্তু বাড়িটির দিকে এক নজর হলেও তাকাবেন। ঠিক তেমনটি কিন্তু এই সড়কটিকেও, যখন এই সড়কটির মুখটা আরও সুন্দর করা হবে তখন কিন্তু দেখতে আরও বেশ সুন্দর লাগবে। এই পূর্বাচল ঘিরে কিন্তু অত্তর এলাকার দৃশ্যপট কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে বা হচ্ছে। বিশেষ করে বিমানবন্দর থেকে যে কর্মীটোলা পর্যন্ত এই সড়কটুকু কিন্তু দৃষ্টিনন্দন করা হচ্ছে। তো আমি আপনাদের বলবো, যারা বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বের হন তাদের ইউটার্নের বিশেষ একটা অসুবিধা ছিল, সেই অসুবিধা নিরসনের জন্য কিন্তু এখানে একটি ইউটার্ন তৈরি করে দেওয়া হচ্ছে। অনেকে আবার ভেবে থাকেন যে মেট্রো রেলের কাজটি ধরা হয়েছে, MRT লাইন 1-এর কাজটি ধরা হয়েছে। মোটেও না, এটি ইউটার্ন তৈরি করে দেওয়া হচ্ছে। যারা বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বের হবেন তারা ইউটার্ন নিয়ে পূর্বাচলে প্রবেশ করতে পারবেন। আগে কিন্তু প্রবেশ ইউটার্ন নিতে হতো, বিশেষ করে যে সামনে BRTC কাউন্টার রয়েছে কুড়িল বিশ্ব রোডের মুখে, ওখানে রাস্তাটি অনেক সংকীর্ণ সরু, ওখানে যানজট লেগেই থাকতো। এখানে ইউটার্নের ফলে কিন্তু অনেক অংশেই কিন্তু যে কুড়িল বিশ্ব রোড এলাকার যানজটটা অনেকটা কমে যাবে, প্রেশারটা অনেকটাই কমে যাবে। আর এখানে দেখতে পেলাম লেকের কোণে অনেক পলিথিন ময়লা ফেলে রাখা হয়েছে। এখানে যারা আসেন বেড়াতে তাদেরকে অনুরোধ করব যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত ডাস্টবিনে ময়লা ফেলবেন, এবং কর্তৃপক্ষকে অনুরোধ করব যেন যথাযথভাবে এটি মেনটেন করা হয়, সৌন্দর্যটুকু যেন অটুট রাখা হয়, এই অনুরোধটুকু থাকবে। আর একটি কথা হলো যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে খিলক্ষেত যে রেলগেট রয়েছে, রেলগেট থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত যে নিচের সড়কটুকু, এখানেও কিন্তু অসংখ্য নির্মাণ সামগ্রী ছিল, সেগুলোকেও কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। আমি অনুরোধ করব যেন এই সড়কটুকু কার্পেটিং করে দিয়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তাতে কি হবে, যারা খিলক্ষেত থেকে বের হয়ে বিমানবন্দর সড়কে প্রবেশ করেন তাদের অনেকটাই সুবিধা হবে, বিশেষ করে যানজট অনেকটাই কমে যাবে বিমানবন্দর সড়কে। যে রেলগেট পার হলেও কিন্তু এখানে গাড়িগুলো প্রবেশ করে সড়কে, তখনই কিন্তু যারা দূর থেকে আসেন তাদের সড়কে যানবাহনে কিন্তু অনেকটা ধীর গতি দেখা যায়। দেখতে পাচ্ছি এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে। তবে আরেকটি দুঃখের কথা হলো, বা সুখের কথা দুটোই বলা চলে, কিছুদিন পরে কিন্তু MRT লাইন 1-এর কাজটি শুরু হবে, তখন কিছুটা ক্ষতিগ্রস্ত হবে এই পূর্বাচল এক্সপ্রেসওয়ে। পাশাপাশি বিমানবন্দর সড়কটিকেও কিন্তু দৃষ্টিনন্দন করা হচ্ছে, আপনারা জেনে থাকবেন। আমি একটু আগেও বলেছিলাম যে পূর্বাচল নতুন টাউনকে ঘিরে কিন্তু অত্র এলাকার দৃশ্যপট পরিবর্তন হতে যাচ্ছে। বিশেষ করে খিলক্ষেত এলাকা কিন্তু অনেকটাই অবহেলিত ছিল, তো বিশেষ করে খিলক্ষেত এলাকা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। পাশাপাশি বিমানবন্দর সড়কটিকেও দৃষ্টিনন্দন করা হচ্ছে। আর এই বিমানবন্দর সড়কের যে সড়ক বিভাজক রয়েছিল বা সড়ক ডিভাইডার রয়েছিল, আগে কিন্তু একটি পার্ট ছিল, এখন কিন্তু দুটি পার্ট করে মাঝখানে গাছ লাগানো হচ্ছে, এবং বেশ কিছু গাছ কিন্তু বিদেশ থেকে আনা হয়েছে, এনে কিন্তু গাছগুলো লাগানো হয়েছে অলরেডি। আরও কিছু গাছ কিন্তু স্টক রয়েছে, সেই গাছগুলো কিন্তু লাগানো হবে। আমরা দেখতে পাচ্ছি যে অংশটুকু এখনও বাকি রয়েছে সেই অংশে কিন্তু এই গাছগুলো লাগানো হবে। এই গাছগুলো সম্পূর্ণ বিদেশ থেকে আনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু আনা হয়েছে, যার ফলে সড়কের সৌন্দর্য অনেক গুণ বেড়ে গিয়েছে। যারা এই সড়কে চলাচল করেন তারাই কিছুটা বুঝতে পারবেন। গাছটা যেহেতু নতুন লাগানো হয়েছে, কিছুদিন পুরাতন হলে গাছগুলি বড় হলে আরও সুন্দর লাগবে। এটি হলো খিলক্ষেত, সামনের অংশ খিলক্ষেত। আমরা এখন আছি যে খিলক্ষেত অর্থাৎ লি মেরিডিয়ান যে হোটেল রয়েছে 5 তারকা, তার সামনে, অর্থাৎ বিমানবন্দর 3য় টার্মিনালের সামনে থেকে
একেবারে MES পর্যন্ত কিন্তু সড়কটিকে দৃষ্টিনন্দন করা হচ্ছে, অর্থাৎ বিমানবন্দরের কিছু অংশ এখনও বাকি রয়েছে, এই বাকির কারণে গাছগুলো স্টকে রাখা হয়েছে। এছাড়া কিন্তু এই সড়কটুকু কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দন বা ফুটপাত, বিশেষ করে আমি যদি বলি এটি কিন্তু বহির্বিশ্ব উন্নত দেশের মতো লাগে কিছুটা, একেবারে হকার মুক্ত, পার্কিং মুক্ত, বলাই চলে যে একেবারে নির্বিঘ্নে কিন্তু পথচারীরা চলাচল করতে পারেন এবং অসংখ্য গাছ লাগানো হয়েছে, অনেক সুন্দর লাগে এই সড়কটিকে। বলাই চলে যে এই সড়কটিকে যদি আমরা সাজাতে পারি তাহলে আশা করি, আমি মনে করব যে অন্যান্য সড়কটিকেও কিন্তু সম্ভব যদি আমরা দখলমুক্ত করতে পারি সড়কের ফুটপাত। তো আমরা দেখতে পাচ্ছি আমার সামনে হচ্ছে খিলগেট অংশ, এই অংশে দেখতে পাচ্ছি অসংখ্য গাছ লাগানো হয়েছে, বেশ সুন্দর আপনারা জেনে থাকবেন এই সড়কটিকে অনেক আগে, অর্থাৎ কয়েক বছর আগেই কিন্তু একটি বেসরকারি প্রতিষ্ঠান অর্থাৎ ভিনাইল ওয়াল গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান ছিল, তারা 114 কোটি টাকা ব্যয়ে কিন্তু সৌন্দর্য বর্ধন করেছিল। তাদের সাথে চুক্তি ছিল তারা ডিজিটাল সাইনবোর্ড ব্যবহার করবে, সেই চুক্তিতে তারা নিজস্ব অর্থায়নে কিন্তু সৌন্দর্য বর্ধন করেছিল। পরবর্তীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কিন্তু মাঝখানে সড়ক বিভাজকটিকেও কিন্তু প্রশস্ত করে কিন্তু গাছ লাগিয়েছে, আরও সুন্দর লাগছে। তো দর্শক, ধীরে ধীরে ঢাকা শহরের পরিস্থিতি বা দৃশ্যপট অনেকটাই পরিবর্তন হতে যাচ্ছে, আশা করি আরও হবে। শুধু পরিবর্তন করলে হবে না, শুধু দেশের উন্নয়ন করলে হবে না, দেশের মানুষের স্বার্থ কিন্তু একটু দেখতে হবে। আমি সরকারকে অনুরোধ করব, যতটুকু উন্নয়ন হচ্ছে যথেষ্ট হচ্ছে, তো এখনও আমি মনে করি যে জনগণের স্বার্থ কিছুটা কাজে লাগানো, বিশেষ করে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটিও কিন্তু অবশ্যই কমাতে হবে। বিশেষ করে আমি মনে করব, আমি যদি নিরপেক্ষভাবে একটু বলি, এই সরকার বিশেষ করে ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে, তারাই কিন্তু মজা মারছে। আমি মনে করি, আমি যদি সহজ ভাষায় বলি, তারাই কিন্তু ভালো সুবিধায় আছে। তাদের অনিয়ম, অনেক সিন্ডিকেট অনিয়ম কিন্তু দেখেও সরকার চুপ থাকে, অর্থাৎ শুধুমাত্র যে সাধারণ জনগণ রয়েছে তাদের কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আমি মনে করি বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে যথেষ্ট হয়েছে, এখন যদি কিছু ভর্তুকি দিয়ে বা বিদ্যুৎ, গ্যাস, অন্য কিছু যদি দাম কমিয়ে যদি না কমানো সম্ভব হয়, আশা করি নতুন করে যেন আর বাড়ানো না হয় এবং দ্রব্যমূল্যের প্রতি যদি একটু নজর দেওয়া যায়, তাহলে আমার মনে হয় দেশের মানুষ একটু হলে স্বস্তিতে থাকবে। এখন মানুষের উন্নয়নটাও আমি দেখছি, আমি কমেন্টসে পড়ি, অনেকেই আমাকে মন্তব্য করেন, আমি দেখি, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, মানুষ উন্নয়নগুলি আর চাচ্ছে না। কেন চাচ্ছে না আমি বুঝতে পারছি, যে তাদের যে ক্রয় ক্ষমতার বাইরে মানুষের হিমশিম খেতে হচ্ছে, যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের বিশেষ করে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এটি হলো নিকুঞ্জ লেক, এই লেকটিকেও সুন্দরভাবে সাজানো হয়েছে। এই নিকুঞ্জ, এই সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনে কিন্তু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু বসবাস করে থাকেন এবং বলাই চলে যে কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাচল বিমানবন্দর এই এলাকার দৃশ্যপট অনেকটাই পরিবর্তন হয়েছে। দর্শক, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।